নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকালেই 9টা, 9:30। রান্নাটা শুরু করলাম। তেলটা একদম ফুরিয়ে গেছিল, তাই তেলটাকে আগে ঢেলে নিলাম। আজকে উচ্ছে ভাজা করব। শীতকালে উচ্ছেটা কমই খাওয়া হয়েছে এবছর। এত সবজি বাজারে পাওয়া যাচ্ছে যে উচ্ছে আর এবছর অত খাওয়াই হয়নি। এখন আবার আস্তে আস্তে গরম আসছে, আবার উচ্ছে ভাজা, উচ্ছে সিদ্ধ এসব আবার খাওয়া শুরু হবে। উচ্ছে ভাজা, উচ্ছে সিদ্ধ প্রথম পাতে খেতে কিন্তু ভালোই লাগে। উচ্ছেটা ভাজা হতে থাক, ততক্ষণে করুন চালটা ধুয়ে ফেলি। আস্তে আস্তে কাজগুলো এগিয়ে নিতে হবে একসাথে। উচ্ছে ভাজাটাও যেমন হয়ে যাবে, চালটা ধুয়ে রেডি করে ফেলি, ভাতটাও বসিয়ে দেবো। আমি না 3বার করে চালটা ধুই, তারপরে একটু ভালো জল দিয়ে ধুয়ে নিই, হয়ে যায়। চাল ধোয়াটা হয়ে গেছে, একদিকে ভাত বসিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়েও যাবে। ভাতটা বসিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা হয়ে গেছিল, সেটা রেকর্ড করতে ভুলে গেছি, তো তুললাম যখন। আমি কড়াইটা আবার ধুয়ে নিয়েছি। এবার শিম করব। শিমটা আজকে তিল আর একটু নারকেল, এই দুটো বেটে শিম চচ্চড়িটা করবো। শিম চচ্চড়িটা করার জন্য কড়াইতে প্রথমে 2 চামচ তেল দিলাম, একটু কালো জিরে ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা, তারপরে একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। এইসব নিরামিষ তরকারি একটু ঝাল মিষ্টি দুটোই সমান সমান হলে খেতে কিন্তু ভালো লাগে। কালো জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এবার বললাম না কাঁচা লঙ্কাও দেবো, 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এরকম মাঝখান দিয়ে চিড়ে। কাঁচা লঙ্কাটা একটু ফুটে উঠুক, এরপর আমি শিমটা দিয়ে দেবো। শিমটা আমার আগে থেকেই কেটে রাখা ছিল, জাস্ট মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। গোটা শিমেও করা যায়, কিন্তু আমি একটু মাঝখান দিয়ে কেটে নিই, তাহলে মনে হয় যেন শিমটা সুন্দর নরম হয়, সিদ্ধটা হয় ভালো। আর কিছুই না, এখন একটু নুন দেবো, হলুদ দেবো, দিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে আমি মশলাটা বেটে নেবো। নাড়াচাড়া হতে থাক। ঢাকা চাপা দিয়ে দিয়েছি, চলুন। এবার কঙ্ককে একটু কমলা লেবুটা ছুলে দিই, তাহলেও খেয়ে নেবে। এখনও কমলা লেবু ছুলে খায় না, ছুলে দিতে হবে, তাহলেই খাবে। তবে এই বছর কমলা লেবুগুলো একদম ভালো না, কোনোটা টক টক, কোনোটা খুবই টক, একদমই মুখে দেওয়া যাচ্ছে না। এইটা একটু মোটামুটি ভালো, খুব যে ভালো বলবো না। তাও শীতের মরশুমি ফল খেতে তো হবেই। ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম কঙ্ককে, ও খেতে থাকুক। চলুন আমি এবার আমার বাকি কাজগুলো আস্তে আস্তে সারতে থাকি। শিমটা তো বসিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দেওয়াই আছে, আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। আসুন মশলাগুলো বেটে নিই। কিছুই না, আর পোস্তও দিতে পারেন, আমি পোস্তর বদলে আজকে একটু তিল দিয়েছি, সাদা তিল। 2 চামচ সাদা তিল দিলাম, আর দেবো 2 চামচ গুঁড়ো পোড়ানো নারকেল। এর মধ্যে আপনারা চাইলে একটু সর্ষেও দিতে পারেন, আমি আর সর্ষে দিইনি যেহেতু নারকেল দিয়েছি। কিন্তু পোস্ত বা সাদা তিলের সাথে সর্ষেটা কিন্তু খুব ভালো যায়। মশলাটা আজকে মিক্সিতে বাটিনি, হাতেই বাটছি শিলনোড়াতে, কারণ আমি দেখেছি হাতে যখন মশলা বাটি সেটার টেস্টটা কিন্তু একটু অন্যরকমই হয়, ভালোই হয়। মিক্সিতে তো বাটি, আজকে একটু হাতে সময়ও আছে, তাই ভাবলাম ঠিক আছে
শিলেই বেটে নিই। দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর মিহি করে বাটা হয়েও গেল। আর কি, এবার তুলে কড়াইতে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেমন খেতে ভালো হয় কিন্তু সেই অনুযায়ী সময় কিন্তু খুব বেশি লাগে না। আপনার এই সর্ষে আর পোস্ত বা নারকেল এটা বাটতে যেটুকু বাটা হয়ে গেলেই খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়, কারণ শিমটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রান্নাটা খেতেও কিন্তু হয় খুব ভালো। এতে অবশ্যই একটু মিষ্টি দেবেন, মিষ্টি দিলে নিরামিষ তরকারি কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ খুলে যায়। আমার হয়ে গেছে, নামিয়ে ফেললাম। বেশ অনেকটাই হয়েছে কিন্তু, এটাকে সাইড করে রেখে দিই। এবার একটুখানি কালকে লাউ করেছিলাম, লাউয়ের খোসাটা কেটে রেখে দিয়েছিলাম, সেটা তো কালকে আর ভাজা করার সময় পাইনি, তাই আজকে সেই লাউয়ের খোসাটা ভাজা করে নেব। লাউয়ের খোসাটা প্রথমে একটু ধুয়ে নিলাম ভালো করে। সেই একটু কড়াইতে একটু শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি, 2 চামচ তেল দিয়েছি। ফোড়নটা একটু চড়বড় করে ওঠার পর লাউয়ের খোসাটা কড়াইতে দিয়ে একটু নুন হলুদ দেবো। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখলেই আস্তে আস্তে হয়ে যাবে। লাউয়ের খোসাও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। এই দেখুন আমার এই রান্নাটাও কমপ্লিট। সাইড করে রেখে দিলাম, থাক। দুপুরে খাওয়া দাওয়ার পর এখন বিকেল হয়ে গেছে, একটু কফি খাবো। কঙ্কই বললো, মাম্মা একটু কফি করবে? বললাম হ্যাঁ করবো। কফির জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ট্রেটা কোথায় গেল, এই তো পেয়েছি। ট্রেটা নিয়ে নিলাম। আমরা দুজন 2 কাপ কফি খাবো। শীতকালে কফি খেতে আমার খুব ভালো লাগে। এখন কঙ্ককে পেয়েছি আমার সাথে, ও বেশ আমাকে সঙ্গ দেয় কফি খাওয়ার জন্য। 1 চামচ করে কফি পাউডারটা দিলাম, আর দেবো 1 চামচ করে চিনি। কফি করাটা যেন আমার কাছে খুব সহজ লাগে। চা করতে মনে হয় অনেকক্ষণ সময় চলে যায়, কিন্তু কফিটা খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর কি, গরম দুধটা ঢেলে দিলাম, ব্যাস। এবার একটু ভালো করে গুলে নেব, তাহলেই রেডি আমাদের আজকের কফি। চলুন একটু ভালো করে নেড়ে নিই, চিনিটা কফিটা একসাথে মিশে যাক। চিনিটা তাড়াতাড়ি গলেও যাবে, কারণ দুধটা তো একদম গরম, ভালো করে মিশেও গেছে। তবে আজকে কফির সাথে খাওয়ার জন্য সিঙ্গারা আনিয়েছি, একটা করে সিঙ্গারা খাবো মা ছেলে। সিঙ্গারাটা খেতে খেতে আজকে আমার ব্লগটা আমি এখানেই আস্তে আস্তে শেষ করব। দিয়ে দিলাম, কঙ্ক এসে গেছে। কঙ্ক সিঙ্গারা খেতে খুব ভালোবাসে। চলুন বন্ধুরা, আজকে বিকেলে কফি আর সিঙ্গারাটা খেয়ে নিই। কঙ্ক অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আজকে সারাদিনে কী করলাম সব কিছু আপনাদেরকে একটু একটু করে দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো এই পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই একে অপরের যত্ন নেবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে শেয়ার করবেন। আজকের মতো আসি, টাটা। টাটা।